আমাদের কলকাতার বুকে যে এত সুন্দর জগন্নাথ দেবের মন্দির রয়েছে তা চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। না, আমি কোনো তুলনা করছি না, কিন্তু চাইলেই তো আমরা সবসময় পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পারি না। আমাদের কলকাতায় খিদিরপুরের বুকে এত সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে, না গেলে কিন্তু জানতেই পারতাম না। অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দিরটা দর্শন করার, কিন্তু ইচ্ছে থাকলেই তো হয় না। ভগবান যতক্ষণ না ডাকবেন ততক্ষণ কিন্তু মন্দির দর্শন হয় না। নমস্কার, আমি সুদেশনা। আজকে আমার সঙ্গে চলো তোমরা সবাই জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করবে। আর আমার সঙ্গে যাচ্ছে আমার মেজমাসি, মা আর মেজমেশো। সকাল সকাল বেরোবো ভেবেও আমাদের বেরোতে বেরোতে সেই সকাল 10টা বেজে গেছে। তারপর দিনটা ছিল পুরোপুরি মেঘলা। ভেবেছিলাম বৃষ্টি পড়ার আগে আমরা গিয়ে পৌঁছাবো, কিন্তু ঠিক মন্দির ঢুকবো তার আগের মুহূর্তে এত জোরে বৃষ্টি পড়তে লাগলো, জল জমতে লাগলো যে মন্দির অবধি পৌঁছাতে পারলাম না। জগন্নাথ দেবের মন্দিরের ঠিক 1 মিনিট আগে মহাকালেশ্বর মন্দির রয়েছে, সেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়ে। আর সেখান থেকে বেরোনোর কোনো অপশান ছিল না, আর ওখানেও কিন্তু আমরা ভোগ পেয়ে যাই। হয়তো এটাও ভগবানেরই লীলা। একটু বৃষ্টিটা কমলেই আমরা পৌঁছে যাই জগন্নাথ দেবের মন্দিরে। ঠিক এমন সময় গিয়ে পৌঁছায় যে আমাদের দর্শনের পরেই কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। অত কাছে গিয়েও যদি মন্দিরটা দর্শন না করতে পারতাম তাহলে বলতো কতটা আফসোস থাকতো। মন্দিরে কিন্তু কাজগুলো অপূর্ব সুন্দর, আর তার মধ্যে কিন্তু ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে। এবার তোমাদের বলে দিই, আমি কিন্তু আগের দিন সন্ধেবেলায় মন্দিরে ফোন করে আমাদের 4 জনের নাম কিন্তু বুকিং করে রেখেছি। বুকিং এর জন্য কোনো টাকা লাগে না, কিন্তু এইটুকু অ্যাসিওর করা যায় যে আমরা গিয়ে কিন্তু ভোগ পাবো। মন্দিরে ঢুকে বাঁদিকে রয়েছে মহাপ্রসাদ কুপন, সেখানে কিন্তু তোমাদের ভোগের কুপন কাটতে হবে। কুপনের দাম 160 টাকা করে, আর যারা পার্সেল করে নিয়ে যেতে চান তাদের পড়বে 200 টাকা। দুপুর 1টা থেকে যেহেতু ভোগ খাওয়ানো স্টার্ট হয়, তাই তোমাদেরকে কিন্তু তার আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ তারপরে আমরা দেখেছিলাম 1:30টার পরে যারা এসেছিলেন তারা কিন্তু অনেকেই লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের ভোগ খাওয়ানো হবে কি হবে না তার কোনো কিন্তু সিওরিটি ছিল না। সন্ধ্যেবেলাতেও কিন্তু 8:30 থেকে রাত্রি 9টার মধ্যে ভোগ খাওয়ানো হয়। তো যারা দুপুরে যেতে পারবে না তারা কিন্তু চাইলে সন্ধ্যেবেলাতেও মন্দির ভিজিট করতে পারো। একটা কথা বলি, ওইটুকু সময় লাইনে দাঁড়ানোতেও মানুষের এত আপত্তি, এত অধৈর্য কিসে আমি বুঝতে পারি। যাই হোক, ভেতরে ঢুকে দেখি এই বিশাল ব্যবস্থা, অনেক বড় হল ঘরে খাওয়ানো হচ্ছে। আমার লাস্ট এক্সপিরিয়েন্স এরকম খাওয়ার কিন্তু মায়াপুরেই। আচ্ছা, যারা ভাবছো যে তোমরা মাটিতে বসে খেতে পারবে না তাদের জন্য কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। আর একটা হলঘর পাশেই রয়েছে যেখানে কিন্তু সম্পূর্ণ চেয়ার টেবিলে খাওয়ানো হয়, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে সবাই লাইন দিয়ে যাচ্ছে। আর ভোগের কথা কি বলবো, ভোগ তো আমার সব সময় ভালো লাগে, আলাদা করে কিছুই বলার নেই। অনেক রকম পদ ছিল, আর তুমি যতবার চাইবে তোমাকে ততবারই রিপিট করা হবে, এমন কোনো ব্যাপার নয় যে একবারই দেওয়া হবে। চাটনিটা আর শেষের পায়েসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তোমরাও যদি এই রথযাত্রায় পুরী না যেতে পারছো, মন খারাপ করো না, আমাদের খিদিরপুরে গিয়ে দর্শন করে এসো।